আমি তার ঠিকানা জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো হিজ অ্যাড্রেস। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানা, হিজ অর্থ তার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। আই নো হিজ অ্যাড্রেস। আমি তার ঠিকানা জানি। আমার সময় নষ্ট করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ওয়েস্ট মাই টাইম। এখানে ডোন্ট অর্থ না, ওয়েস্ট অর্থ অপচয় বা নষ্ট করা, মাই অর্থ আমার, টাইম অর্থ সময়। ডোন্ট ওয়েস্ট মাই টাইম। আমার সময় নষ্ট করবেন না। আমি তোমাকে গতকাল দেখেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স ইউ ইয়েস্টারডে। এখানে আই স অর্থ আমি দেখেছিলাম, ইউ অর্থ তোমাকে, ইয়েস্টারডে অর্থ গতকাল। আই স ইউ ইয়েস্টারডে। আমি তোমাকে গতকাল দেখেছিলাম। আমার এখন সময় নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ টাইম নাও। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ টাইম অর্থ সময় নেই, নাও অর্থ এখন। আই ডোন্ট হ্যাভ টাইম নাও। আমার এখন সময় নেই। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই বিলিভ ইউ ক্যান ডু ইট। এখানে আই অর্থ আমি, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারবে, ডু অর্থ করতে, ইট অর্থ এটা। আই বিলিভ ইউ ক্যান ডু ইট। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। তোমার সম্পর্কে কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। এখানে সে অর্থ বলা, সামথিং অর্থ কিছু, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইয়োরসেলফ অর্থ তোমার। সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। তোমার সম্পর্কে কিছু বলো। আপনি কি আমাকে আগে চিনতেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ নো মি বিফোর। এখানে ইউ অর্থ আপনি, নো অর্থ জানা বা চিনা, মি অর্থ আমাকে, বিফোর অর্থ আগে। ডিড ইউ নো মি বিফোর? আপনি কি আমাকে আগে চিনতেন? তুমি খুব অহংকারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ভেরি অ্যারোগ্যান্ট। এখানে ইউ অর্থ তুমি, আর অর্থ হয়, ভেরি অর্থ খুব, অ্যারোগ্যান্ট অর্থ অহংকারী। ইউ আর ভেরি অ্যারোগ্যান্ট। তুমি খুব অহংকারী। তুমি কোথায় ছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউ। এখানে ওয়্যার অর্থ কোথায়, অয়ার অর্থ ছিলে, ইউ অর্থ তুমি। ওয়্যার আর ইউ। তুমি কোথায় ছিলে? আমি অফিসে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়াজ ইন দ্য অফিস। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, অফিস অর্থ অফিস। আই ওয়াজ ইন দ্য অফিস। আমি অফিসে ছিলাম। আপনি কোথায় বাস করেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডু ইউ লিভ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, লিভ অর্থ বাস করা। ওয়্যার ডু ইউ লিভ? আপনি কোথায় বাস করেন? আমি বাংলাদেশে থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লিভ ইন বাংলাদেশ। এখানে আই অর্থ আমি, লিভ অর্থ থাকি বা বাস করি। আই লিভ ইন বাংলাদেশ। আমি বাংলাদেশে থাকি। তুমি কোথা থেকে আসছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউ ফ্রম। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, ফ্রম অর্থ থেকে। ওয়্যার আর ইউ ফ্রম? তুমি কোথা থেকে আসছো? আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ফ্রম বাংলাদেশ। এখানে আই অর্থ আমি, ফ্রম অর্থ থেকে, বাংলাদেশ অর্থ বাংলাদেশ। আই অ্যাম ফ্রম বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। তোমার কাজ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইয়োর জব। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, জব অর্থ কাজ। হোয়াট ইজ ইয়োর জব? তোমার কাজ কি?
আমি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি পড়াই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I teach English in primary school. এখানে I অর্থ আমি, teach অর্থ পড়ানো, primary school অর্থ প্রাথমিক বিদ্যালয়। I teach English in primary school. আমি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি পড়াই। আপনি কি আজকের খবর শুনেছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Have you heard the news today? এখানে you অর্থ আপনি, heard অর্থ শুনেছেন, নিউজ অর্থ খবর, today অর্থ আজকের। Have you heard the news today? আপনি কি আজকের খবর শুনেছেন? ওখানে একটি দুর্ঘটনা ঘটেছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে There was an accident. এখানে there অর্থ ওখানে, was অর্থ ছিল, an অর্থ একটি, accident অর্থ দুর্ঘটনা। There was an accident. ওখানে একটি দুর্ঘটনা ঘটেছিল। ঈশ্বরকে ধন্যবাদ, কেউ মারা যায়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Thank God, no one died. এখানে thank God অর্থ ঈশ্বরকে ধন্যবাদ, no one অর্থ কেউ, died অর্থ মারা যায়নি। Thank God, no one died. ঈশ্বরকে ধন্যবাদ, কেউ মারা যায়নি। সবাই নিরাপদ ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Everyone was safe. এখানে everyone অর্থ সবাই, was অর্থ ছিল, safe অর্থ নিরাপদ। Everyone was safe. সবাই নিরাপদ ছিল। আপনি গতকাল আপনার গাড়ি ধুয়েছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Did you wash your car yesterday? এখানে do you wash অর্থ আপনি ধুয়েছেন, your car অর্থ আপনার গাড়ি, yesterday অর্থ গতকাল। Did you wash your car yesterday? আপনি গতকাল আপনার গাড়ি ধুয়েছেন? আপনি আপনার গাড়ি ধোয়া প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You need to wash your car. এখানে you অর্থ আপনি, need অর্থ প্রয়োজন, wash অর্থ ধোয়া, your অর্থ আপনার, car অর্থ গাড়ি। You need to wash your car. আপনি আপনার গাড়ি ধোয়া প্রয়োজন। যান এবং আপনার গাড়ি ধুয়ে নিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Go and wash your car. এখানে go অর্থ যান, and অর্থ এবং, wash অর্থ ধুয়ে নিন, your অর্থ আপনার, car অর্থ গাড়ি। Go and wash your car. যান এবং আপনার গাড়ি ধুয়ে নিন। আমি বাড়ি যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going home. এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, home অর্থ বাড়িতে। I am going home. আমি বাড়িতে যাচ্ছি। আপনি এখানে থাকতে পারেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can you stay here? এখানে can you অর্থ আপনি পারেন, stay অর্থ থাকা, here অর্থ এখানে। Can you stay here? আপনি এখানে থাকতে পারেন? আমার বাড়ি এত বড় নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My house is not that big. এখানে my house অর্থ আমার বাড়ি, not অর্থ নয়, that অর্থ এত, big অর্থ বড়। My house is not that big. আমার বাড়ি এত বড় নয়। কিন্তু এটা খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে But it is very pretty. এখানে but অর্থ কিন্তু, it অর্থ এটা, is অর্থ হয়, very অর্থ খুব, pretty অর্থ সুন্দর। But it is very pretty. কিন্তু এটা খুব সুন্দর। আমি খুবই উত্তেজিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am very excited. এখানে I অর্থ আমি, very অর্থ খুব, excited অর্থ উত্তেজিত। I am very excited. আমি খুবই উত্তেজিত। আমার বস আজ আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My boss will come today. এখানে my boss অর্থ আমার বস, will come অর্থ আসবে, today অর্থ আজ। My boss will come today. আমার বস আজ আসবে। আমি খুবই ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very tired. এখানে I অর্থ আমি, very অর্থ খুবই, tired অর্থ ক্লান্ত। I am very tired. আমি খুবই ক্লান্ত। সেখানে কেউ থাকে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Nobody lives there. এখানে nobody অর্থ কেউ, lives অর্থ বাস করা বা থাকা, there অর্থ সেখানে। Nobody lives there. সেখানে কেউ থাকে না। তুমি চিন্তা করো না।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট ওয়ারি। এখানে ইউ অর্থ তুমি, ডোন্ট অর্থ না, ওয়ারি অর্থ চিন্তা করা। ইউ ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না। তোমার খারাপ দিন আসছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়োর ব্যাড ডেজ আর কামিং। এখানে ইয়োর অর্থ তোমার, ব্যাড ডে অর্থ খারাপ দিন, কামিং অর্থ আসছে। ইয়োর ব্যাড ডেজ আর কামিং, তোমার খারাপ দিন আসছে। তুমি আমাকে অনেক ব্যবহার করেছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ইউজড মি আ লট। এখানে ইউ অর্থ তুমি, ইউজড অর্থ ব্যবহার করেছ, মি অর্থ আমাকে, আ লট অর্থ অনেক। ইউ ইউজড মি আ লট, তুমি আমাকে অনেক ব্যবহার করেছ। আমি একটি পরিকল্পনা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ টু মেক আ প্ল্যান। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, মেক আ প্ল্যান অর্থ একটি পরিকল্পনা। আই হ্যাভ টু মেক আ প্ল্যান, আমাকে একটি পরিকল্পনা করতে হবে। আমি তাকে অনেক আঘাত করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হার্ট হার আ লট। এখানে আই অর্থ আমি, হার্ট অর্থ আঘাত করেছি, হার অর্থ তাকে, আ লট অর্থ অনেক। আই হার্ট হার আ লট, আমি তাকে অনেক আঘাত করেছি। আমি তাকে চিরতরে হারিয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লস্ট হার ফর এভার। এখানে আই অর্থ আমি, লস্ট অর্থ হারিয়েছি, হার অর্থ তাকে, ফর এভার অর্থ চিরতরে। আই লস্ট হার ফর এভার, আমি তাকে চিরতরে হারিয়েছি। আমি এটা তোমার জন্য তৈরি করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই মেড দিস ফর ইউ। এখানে আই অর্থ আমি, মেড অর্থ তৈরি করেছি, দিস অর্থ এটা, ফর ইউ অর্থ তোমার জন্য। আই মেড দিস ফর ইউ, আমি এটা তোমার জন্য তৈরি করেছি। আমি সব কিছুর জন্য খুবই দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সো সরি ফর এভরিথিং। এখানে আই অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, ফর অর্থ জন্য, এভরিথিং অর্থ সব কিছু। আই অ্যাম সো সরি ফর এভরিথিং, আমি সব কিছুর জন্য খুবই দুঃখিত। এর মানে আপনি সব কিছু জানেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট মিনস ইউ নো এভরিথিং। এখানে ইট মিনস অর্থ এর মানে, ইউ নো অর্থ তুমি জানো, এভরিথিং অর্থ সব কিছু। ইট মিনস ইউ নো এভরিথিং, এর মানে আপনি সব কিছু জানেন। আমি তোমাকে সত্য বলেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টোল্ড ইউ দ্য ট্রুথ। এখানে আই অর্থ আমি, টোল্ড অর্থ বলেছি, ইউ অর্থ তোমাকে, ট্রুথ অর্থ সত্য। আই টোল্ড ইউ দ্য ট্রুথ, আমি তোমাকে সত্য বলেছি। সে আমার টাকা ভালোবাসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি লাভস মাই মানি। এখানে শি অর্থ সে, লাভ অর্থ ভালোবাসা, মাই অর্থ আমার, মানি অর্থ টাকা। শি লাভস মাই মানি, সে আমার টাকা ভালোবাসে। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারছি না, কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ করতে, মাইসেলফ অর্থ নিজেকে। আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। সবাই তোমাকে দেখছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ইজ ওয়াচিং ইউ। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ওয়াচিং অর্থ দেখছে, ইউ অর্থ তোমাকে। এভরিওয়ান ইজ ওয়াচিং ইউ, সবাই তোমাকে দেখছে। দয়া করে বসুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ সিট ডাউন। এখানে প্লিজ অর্থ দয়া করে, সিট ডাউন অর্থ বসুন। প্লিজ সিট ডাউন, দয়া করে বসুন। এখানে এসে আমার সাথে যোগ দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হিয়ার অ্যান্ড জয়েন মি। এখানে কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে, অ্যান্ড অর্থ এবং, জয়েন মি অর্থ যোগ দিন। কাম হিয়ার অ্যান্ড জয়েন মি, এখানে এসে আমার সাথে যোগ দিন। আমি এখানে দৌড়াতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু রান হিয়ার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, রান অর্থ দৌড়াতে, হেয়ার অর্থ এখানে। আই ওয়ান্ট টু রান হিয়ার, আমি এখানে দৌড়াতে চাই।
আমি আজ খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি হ্যাপি টুডে। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি, টুডে অর্থ আজ। আই অ্যাম ভেরি হ্যাপি টুডে। আমি আজ খুব খুশি। সে এখন ঘুমাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ স্লিপিং নাও। এখানে হি অর্থ সে, স্লিপিং অর্থ ঘুমাচ্ছে, নাও অর্থ এখন। হি ইজ স্লিপিং নাও। সে এখন ঘুমাচ্ছে। তুমি এখানে থাকো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল স্টে হিয়ার। এইখানে ইউ অর্থ তুমি, স্টে অর্থ থাকা, উইল স্টে অর্থ থাকো, হিয়ার অর্থ এখানে। ইউ উইল স্টে হিয়ার। তুমি এখানে থাকো। আমার সময় নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ টাইম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নেই, টাইম অর্থ সময়। আই ডোন্ট হ্যাভ টাইম। আমার সময় নেই। সে একদিন বুঝবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি উইল আন্ডারস্ট্যান্ড ওয়ান ডে। এখানে হি অর্থ সে, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, উইল আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝবে, ওয়ান ডে অর্থ একদিন। হি উইল আন্ডারস্ট্যান্ড ওয়ান ডে। সে একদিন বুঝবে। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান ডু এনিথিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, ডু অর্থ করতে, এনিথিং অর্থ সব কিছু, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। আই ক্যান ডু এনিথিং ফর ইউ। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গো উইথ ইউ। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, উইল গো অর্থ যাব, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই উইল গো উইথ ইউ। আমি তোমার সাথে যাব। এখানে আপনার টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হিয়ার ইজ ইউর মানি। এখানে হিয়ার অর্থ এখানে, ইউর অর্থ তোমার বা আপনার, মানি অর্থ টাকা। হিয়ার ইজ ইউর মানি। এখানে আপনার টাকা। আমি সব কিছুর জন্য দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সরি ফর এভরিথিং। এইখানে আই অ্যাম অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, ফর অর্থ জন্য, এভরিথিং অর্থ সব কিছুর। আই অ্যাম সরি ফর এভরিথিং। আমি সব কিছুর জন্য দুঃখিত। সে তোমার জন্য কাঁদছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ওয়াজ ক্রাইং ফর ইউ। এখানে শি অর্থ সে, ক্রাইং অর্থ কান্না করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। শি ওয়াজ ক্রাইং ফর ইউ। সে তোমার জন্য কাঁদছিল। তোমার মন খারাপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ স্যাড। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তোমার, স্যাড অর্থ মন খারাপ। হোয়াই আর ইউ স্যাড। তোমার মন খারাপ কেন? আমার আপনার সাহায্য প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন, ইউর অর্থ আপনার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইউর হেল্প। আমার আপনার সাহায্য প্রয়োজন। দয়া করে আমাদের সাহায্য করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ হেল্প আস। এখানে প্লিজ অর্থ দয়া করে, হেল্প অর্থ সাহায্য করা, আস অর্থ আমাদের। প্লিজ হেল্প আস। দয়া করে আমাদের সাহায্য করুন। আমি তোমাকে টাকা দিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গিভ ইউ মানি। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, উইল গিভ অর্থ দিব, ইউ অর্থ তোমাকে, মানি অর্থ টাকা। আই উইল গিভ ইউ মানি। আমি তোমাকে টাকা দিব। আমি একটি বিশাল ভুল করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই মেড আ হিউজ মিস্টেক। এখানে আই অর্থ আমি, মেড অর্থ করেছি, এ অর্থ একটি, হিউজ অর্থ বিশাল, মিস্টেক অর্থ ভুল। আই মেড আ হিউজ মিস্টেক। আমি একটি বিশাল ভুল করেছি। আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই শুড হ্যাভ বিলিভড ইউ।
এখানে আই অর্থ আমার, শুড অর্থ উচিত, বিলিভড অর্থ বিশ্বাস করা, ইউ অর্থ তোমাকে। আই শুড হ্যাভ বিলিভড ইউ। আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল।